আসসালামু আলাইকুম। আমার নাম সাব্বির আকিব এবং আমি একজন ফার্মাসিস্ট। আজ আমি আপনাদেরকে সিরাপ এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করব। আমার ডান হাতে রয়েছে একটি সিরাপ এবং বাম হাতে রয়েছে একটি সাসপেনশন। চলুন এই দুটি সিরাপ এবং সাসপেনশনের বেসিক পার্থক্য নিয়ে আলোচনা করব। সিরাপ যে কোনো তরলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত থাকে এবং এটি দিকে একদমই স্বচ্ছ। এখানে কোনো দানাদার বিষয় লক্ষ্য করা যায় না। যেমন যে কোনো ধরনের কফ সিরাপ হচ্ছে সিরাপ এবং খাওয়ার আগে এ ধরনের সিরাপ ঝাঁকানোর প্রয়োজন পড়ে না। সাসপেনশন তরলের মধ্যে পুরোপুরি দ্রবীভূত থাকে না, এখানে দানাদার ভাবে কিছু গ্রানুলাস থাকে। এগুলো কিছুটা মেঘাচ্ছন্ন, অর্থাৎ পুরোপুরি স্বচ্ছ দেখা যায় না এবং দানাগুলো নিচে জমে থাকে। যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক হচ্ছে সাসপেনশন এবং খাওয়ারের আগে অবশ্যই সাসপেনশন ঝাঁকানোর প্রয়োজন পড়ে।